হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। আপনারা বড়ি দেখেই বুঝতে পারছেন আজকে আমি নিরামিষ রান্না করব, কারণ সকালে তো দেখতে সবাই পেরেছেন আমি পুজো দিতে গেছিলাম। না দেখলে দেখে নেবেন আমি সকালে কোথায় গেছিলাম। তারপর আমার কাছে সব সবজি ছিল, অনেক রকমই সবজিগুলো সব এক এক করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপরে আবার ভাজা সবজিগুলো আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে লবণ হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপর জল ঢেলে দিয়ে আমার প্রায় তরকারি রেডির মধ্যে হয়ে গেছে। চাপা দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে তরকারিগুলো একটু নরম হবে বা সিদ্ধ হবে। তারপর পাশে একটা কড়া চাপিয়ে দিলাম, এর মধ্যে আমি 5 রকম মশলা দিয়ে দিলাম, যেমন পাঁচফোড়ন, জিরে, রাঁধুনি, সর্ষে সব দিয়ে দিলাম। রাঁধুনি আর জিরেটা একটু বেশি দেওয়া আছে, তাতে ভালো লাগবে। তারপর শিলে আমি গুঁড়ো করে নিচ্ছি। শিলে গুঁড়ো করে নেওয়ার পরে আমি তরকারিটা নামানোর আগ দিয়ে এই গুঁড়োটা ছড়িয়ে দেবো। তারপরে একটু চিনি দিয়ে দেবো। আমার তরকারি প্রায় কমপ্লিট। কলাগুলো পরে দিলাম, কারণ কলাগুলো বেশি ফুটলে নরম হয়ে যাবে, ভেঙে যাবে, গুঁড়িয়ে যাবে। এই জন্য গোটা গোটা সবাই খাবে, ভালো লাগবে, তার জন্য দিয়ে দিলাম। তরকারির কালারটা দেখুন, প্রথমে ভালো লাগছিল না, এখন ভালো লাগছে। এরকম করে রান্না করে দেখবেন, সবারই ভালো লাগবে।